হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা লাইভে নোটিফিকেশনটা পেয়ে গেছো। তো যারা লাইভে নোটিফিকেশান পেয়ে গেছো তারা কাইন্ডলি আমাদের সাথে জয়েন হয়ে যাও। এবং আমরা ইতিমধ্যে বলেছি আজকে আমাদের লাইভ ক্লাসটা কোন বিষয়ের উপরে। আমাদের আজকের লাইভ ক্লাসটি হচ্ছে জুবাইদ আক্তার সুমাইয়া সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের লাইভ ক্লাসটি হচ্ছে এক্সনর গেটের উপরে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি এখান থেকে আমার ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আর তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা গত ক্লাসে কে কে উপস্থিত ছিল, অর্থাৎ এক্সনর গেট যখন আমরা করিয়েছিলাম তোমরা তখন কে কে আমাদের সাথে ছিল সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও যে হচ্ছে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো, এবং একই সাথে তোমরা গতদিন আমাদের সাথে ছিলে কিনা সেটা একটু জানিয়ে দাও। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদের সাথে কে কে ছিলে। সো আমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে যে গত ক্লাসের সাথে আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি রিলেটেড, বিকজ আজকের ক্লাসটি হচ্ছে এক্সনর গেট। তো এক্সনর গেটে দেখো মূলত আমি যেটা করব, গতদিন যেখানে আমরা শেষ করেছিলাম এক্সনর গেটের, তারপর থেকেই আমরা মূলত এখানে আরম্ভ করব। সো এক্সনর গেট করতে গেলে এক্সনর গেটটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যই হচ্ছে তোমাদেরকে বলছি যে যারা ইতিমধ্যে জয়েন হয়েছো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কে কে আমাদের সাথে ইতিমধ্যে জয়েন হয়ে গেছো, এবং তোমরা গত ক্লাসে আমাদের সাথে ছিলে কিনা এটা একটু জানিয়ে দাও। ওকে, তো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে জানাচ্ছ যে তোমরা কোথা থেকে জয়েন করছো এবং কে কে ছিলে। আমার ডিভাইসটাতে আমি এখনও লাইভ স্ট্রিমিংটা পাচ্ছি না, যেই কারণে একটু দেরি হচ্ছে। আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি, আমাকে 1 মিনিট একটু সময় দিবে তোমরা। আচ্ছা, সুরভি একটা লিখেছো স্যার আজকে ফার্স্ট, আর রিদওয়ান লিখেছো হচ্ছে চট্টগ্রাম থেকে। ওকে, কুমিল্লা থেকে জানাচ্ছ হচ্ছে সুরভি আক্তার। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গিয়েছো তারা একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে, যেন তারা আমাদের সাথে কি করতে পারে বলো তো, এই ক্লাসটা একই সাথে অংশগ্রহণ করতে পারে। তো তোমরা একটু জানাও যে আমাকে আমার বোর্ডটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না, এটা একটু আমাকে জানাও যে আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে এক্সনর গেট নিয়ে। সো তোমাদেরকে একটু শেয়ার করে দিতে হবে যেন সকলেই আমাদের সাথে এখানে কি করতে পারে বলো তো, জয়েন করতে পারে। আমি আমার আইডি থেকে এখান থেকে শেয়ার করে দিচ্ছি, এই জন্য একটু সময় নিচ্ছি। আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করে দিবে। ওকে, আমি 1 মিনিট সময় নিব আর তোমাদের কাছ থেকে। এর মধ্যে তোমরা যারা এখনও লেখো নাই যে তোমরা কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো, তারা লিখে দাও যে তোমরা কোথা থেকে আমাদের সাথে এই ক্লাসটাতে জয়েন করেছো। ওকে, আমরা অনেকেই দেখতে পাচ্ছি লাইভে চলে এসছে। তো আমরা দেখেছিলাম যে এক্সনর গেটের আমাদের অপারেশনটা কেমন ছিল। এক্সনর গেটের জন্য আমাদের অপারেশনটা ছিল হচ্ছে আমরা এভাবে লিখেছিলাম যে যদি এ এবং বি দুইটা ইনপুট হয় তাহলে আমরা এইটাকে এই যে এই এক্সনর গেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এবং এটা চিহ্ন হবে এ এক্সনর বি। তোমরা একটু জানাও তো যে আমাকে হচ্ছে আমার বোর্ডে আমি লেখাগুলো অনেক ছোট করে লিখছি, তো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও কমেন্টে, কারণ লেখাগুলো আমি অনেক ছোট করে লিখতেছি।
সো তোমাদের কাছে বলবো যে একটু জানাবে যে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ কি না, এটা একটু জানাবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না এটা একটু জানাবে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সমিত প্রামাণিক লিখেছে স্যার এটা কি ক্লাস? এটা হচ্ছে আইসিটি ক্লাস এবং এটা হচ্ছে এইচএসসি আইসিটি ক্লাস। যেটা আজকে আমরা আলোচনা করব হচ্ছে এক্সজর গেট নিয়ে এবং এক্সনর গেট নিয়ে। যদিও এক্সজর গেট আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আমরা এক্সনর গেট নিয়ে আলোচনা করব। আমি এখনও আমার পেজ থেকে ভিডিওটা শেয়ার করতেছি, এই জন্য সময় বিলম্ব করতেছি। তোমরা কাইন্ডলি একটু আমাদের সাথে থাকবে আশা করি। সো আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও কাইন্ডলি, কারণ হচ্ছে তারা যদি প্রথম থেকে আমাদের সাথে থাকে, অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা আজকে শিখবো তারা ক্লিয়ারলি এই জিনিসটা জানতে পারবে, এক্স্যাক্টলি এই কারণে। সো আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে এবং আমাদের সাথে শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। আর এর আগে আমাদের ক্লাসে 27টা লাইভ ক্লাস হয়েছে আমাদের পেজ থেকে, যারা আমাদের ক্লাসগুলো দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এবং আমরা আজকের ক্লাসটা আরম্ভ করতে যাচ্ছি, তবে তার আগে দেখো আমি এক্সজর গেটটা লিখে রেখেছি। এক্সজরের সাথে আমরা সামঞ্জস্য করে এটাকে আমরা কি করব বলো তো, এক্সনর করব। ওকে, তো একটুখানি আর একটা মিনিট আমাকে সময় দাও, যে আমাকে এই লিঙ্কগুলা আমার ইভেন্টে শেয়ার করতে হচ্ছে। এই কারণে আমাদের যে আজকে অ্যাডমিন ছিল, ও আজকে একটু অসুস্থ আছে, এই জন্য হচ্ছে আমাকে এগুলো করতে হচ্ছে। সো আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যে এখনও ক্লাসটা আরম্ভ করতে পারি নাই। ওকে, আমার ক্লাস শেয়ার করা ডান, এখন আমি তোমাদের ক্লাসটা আরম্ভ করতে পারবো ইনশাল্লাহ। সো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা গতদিন যেটা দেখেছিলাম সেটা একটু দেখব। দেখো আমরা গতদিন দেখেছিলাম হচ্ছে, আচ্ছা মাসুম আহমেদ জোভান লিখেছো স্যার লাইভ নোটিফিকেশন পাচ্ছি না কেন। ওকে, আর একজন লিখেছে স্যার একটু বড় করে লিখেন। আচ্ছা আমি একটু বড় করেই তাহলে লিখতেছি, আজকে খুবই গরম লাগতেছে এই কারণে প্রচুর ঘামতেছি। এই যে আমি বড় করেই লিখতেছি, এটা হচ্ছে আমাদের এক্সজর গেট, এটা আমাদের এক্সজর গেট। যদি আমরা এখানে এ এবং বি ইনপুট দিই তাহলে আমরা আউটপুটে পাই এ এক্সজর বি, এবং এই এক্সজর বিকে লেখা যায় হচ্ছে কি বলতো, এ এক্সজর বিকে লেখা যায় এ বার বি প্লাস এ বি বার। আর এটার জন্য যে আমরা ট্রুথ টেবিল লিখেছিলাম সেটা এমন ছিল, দেখো এ এক্সজর বি এর জন্য যে ট্রুথ টেবিলটা ছিল, আমি এটা একটা, আচ্ছা যেহেতু লেখা আরম্ভ করেছি লিখতে থাকি। সকলে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে, তাহলে তারা প্রথম থেকে আমাদের সাথে ক্লাসটা করতে পারবে। সকলে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। দেখো আমি এখানে ট্রুথ টেবিলটা আগে থেকেই এঁকে নিচ্ছি, যেটা আমি গতদিন এঁকেছিলাম। আচ্ছা সৈকত হোসেন শুভ লিখেছে যে কালো কালি ব্যবহার করার জন্য। ওকে, কালো কালি ব্যবহার করতেছি, সেটা হচ্ছে দেখো আমি এখানে গতদিন বলেছিলাম যে 0 এবং 0 যদি আমরা আউটপুট ব্যবহার করি তাহলে এটা হচ্ছে 1, সরি এটা হচ্ছে আমাদের 0, এবং যদি আমরা 0 এবং 1 ব্যবহার করতাম তাহলে আউটপুটটা আসতো 1, এরপর যদি 1 0 ব্যবহার করতাম আউটপুট আসতো 1। সেম ওয়েতে আমরা যখন 1 1 ব্যবহার করেছিলাম তখন আউটপুট এসেছিল 0। সো আমাদেরকে এইটা কাজে লাগবে, সেই জন্যই হচ্ছে আমরা এটা লিখেছি। পানির ব্যবস্থা করেন কাছে। এখন দেখো আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে এ এক্সজর বি, এইটাকে আমরা নিতে চাচ্ছি হচ্ছে এক্সনরে। তো এক্সনর, আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করতেছে এখনও যে এটা কোন অধ্যায় কোন চ্যাপ্টার ক্লাস। এটা হচ্ছে আইসিটি এর 3rd চ্যাপ্টারের ক্লাস, অর্থাৎ 3য় অধ্যায়ের 2য় অংশের ক্লাস এটা। এবং আমরা এখানে আজকে এক্সনর গেট নিয়ে আলোচনা করতেছি। তো হচ্ছে মোহাম্মদ হোসেন আহমেদ লিখছে সমস্যা হচ্ছে বুঝতে, প্রশিস কুণ্ডলে স্যার ব্ল্যাক কালি ইউজ করলে ভালো হতো। ওকে, আমি ব্ল্যাক কালি ইউজ করতেছি। এখন দেখো যেটা করব সেটা আমি বললাম যে আমি যদি এ এক্সজর বি এইটাকে যদি আমি একটা বার দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের এক্সনর, এটাই হচ্ছে কি আমাদের এক্সনর, অর্থাৎ
এ এক্সর বি কে যদি আমি কি করি বার দিয়ে দিই তাহলে সেটা হবে এক্সর। আমি যদি এটাকে এভাবে একটু দেখাই, দেখো এই যে এটা ছিল আমাদের এ এবং এটা ছিল বি, তো এটা আমরা পেয়েছি হচ্ছে এক্সর গেটের সিম্বল। এইটাকে যদি আমরা একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাই এ এক্সর বি কে, তাহলে আমরা পাবো এ এক্সর বি, এটা আমরা পাই। সো এটা দেখো আমি লিখেছি যে এ এক্সর বি, এটা আমাদের আউটপুট এসেছে। তাহলে এইটা হচ্ছে দেখো আমি এক্সর গেটটাকে যখন নট গেটের মধ্যে প্রবেশ করিয়েছি তখনই এটা এক্সর হয়ে গেছে। এখন দেখো আমি যদি এটাকে একবারে লিখতে চাই তাহলে এটাকে লেখা যেতে পারে, এই যে আমি এক্সরের চিহ্ন দিচ্ছি, দিয়ে এটার মাথায় একটা জাস্ট এই যে একটা সার্কেল দিয়ে দিব, তাহলে এটাই কি হয়ে যাচ্ছে এখন একবারে এ এক্সর বি কে বোঝাচ্ছে। ওকে, সৈকত হোসেন শুভ লিখেছো রিয়েল লাইফে এসব গেট ব্যবহার করে কিছু তৈরি করেছেন নাকি? ভাই না, আমি এগুলো রিয়েল লাইফে ব্যবহার করে তৈরি করি নাই। এবার হচ্ছে উপসী সাহা লিখেছে স্যার প্রশ্নটা একবার বলবেন, বুঝতে পারিনি। প্রশ্নটা হচ্ছে আমরা এখানে করতেছি এক্সর গেটের আলোচনা করতেছি, এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো আমি এখানে প্রথমে এক্সর গেটকে একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করিয়েছি, সেটাকে এক্সর লিখেছি। এবার সেটা একই সাথে লিখেছি, এক্সর এবং নট গেটকে যখন একই সাথে লিখেছি সেটা হয়েছে এক্সর। জামিল মাহমুদ লিখেছে এক্সর গেটের ধর্ম ইনপুটে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। হ্যাঁ, এটাই হবে এক্স্যাক্টলি। তো এখন দেখো এইটুকু কি সবার উঠানো শেষ? একটু বলো তো এইটুকু সবাই উঠিয়েছে কিনা, একটু কমেন্টে জানাও যে এতটুকু সবাই উঠিয়েছ কিনা। সকলে একটু কমেন্টে জানাও যে এতটুকু উঠিয়েছ কিনা। হ্যাঁ হ্যাঁ একটু বলবেন তা। ওকে, একটু দ্রুত উঠিয়ে নাও এটুকু, আমি এটুকু মুছে দিব, মুছে দিয়ে পরের অংশে যাব। একটু দ্রুত মুছে উঠে নাও। ওকে, অনেকেই উঠিয়েছো। এখন দেখো আমরা এখানে কি করেছি, এক্সর গেটটাকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। এখানে ঠিক একইভাবে আমি যে এক্সর গেটের মানটা পেয়েছিলাম সেটা কি ছিল বলো তো, এ বার বি প্লাস এ বি বার, সেটা ছিল হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখন আমি যদি এই এ এক্সর বি এর মানটা লিখি, এ এক্সর বি এর মান কি ছিল বলো তো, এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার, এটা লিখি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই যে এর মাথায় একটা দেখো হোল বার আছে, সেটার বার মাথায় দিয়ে দিলাম। এখন এখানে কি সূত্র অ্যাপ্লাই করা যাবে একটু বলো তো, এখানে কি সূত্র অ্যাপ্লাই করা যাবে সকলে একটু কমেন্টে জানাও তো, এখানে কি সূত্র অ্যাপ্লাই করতে পারবো কমেন্টে একটু সকলে জানাও যে আমি এখানে কি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দ্রুত জানাও, একটু দ্রুত জানাও এখানে আমি কি সংখ্যা অ্যাপ্লাই করতে পারবো, একটু দ্রুত জানাও। আচ্ছা, কেউই বলতে পারছো না। শাকিব ইসলাম আফ্রিদি লিখেছো স্যার 3 অধ্যায়ের প্রথম চ্যাপ্টারটা করানো হয়ে গেছে? হ্যাঁ, করানো হয়ে গেছে। আবু হায়াত লিখেছো স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুসলিমিন মিয়া লিখেছো ডি মর্গান, এক্স্যাক্টলি আমরা এখানে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করবো এবং সেটা হচ্ছে এ প্লাস বি হোল বার, এটা মান হচ্ছে এ বার ইন্টু বি বার। আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি পাই, এ বার বি, আর এখান থেকে একটা বার এর মাথায় আসবে, আর এই যোগটা কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে। এটাকে লেখা যাবে এ বি বার হোল বার। দেখো এইটাকে আবার আমরা হচ্ছে কি করবো বলো তো, ডি মর্গান অ্যাপ্লাই করবো। এইবার সূত্রটা কি হবে, এইবার সূত্রটা হচ্ছে এ বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তাহলে যেটা পাই সেটা হচ্ছে এ ডাবল বার প্লাস বি বার, এরপরে হচ্ছে এ বার প্লাস বি ডাবল বার। এখন তোমরা একটু কমেন্টে জানাও তো যে এ ডাবল বার ইজ ইকুয়াল টু কী হবে, এ ডাবল বারের মান কত, এটা একটু কমেন্টে জানাও যে এ ডাবল বারের মান কত হবে, এটা একটু তোমরা জানাও কমেন্টে।
ওকে, ফাহমিদ হাসান লিখেছো এ, অনেকেই লিখেছে, যেহেতু আমরা এটা আগে করেছি তাহলে এখানে এ লিখে দিলাম, এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি। এই যে বি ডাবল বার সমান এ বি লিখেছি, আর এ ডাবল বার সমান এ লিখেছি, আর এ ডাবল বারের মান হচ্ছে এ। সো এখন এটাকে যদি গুণ করে দিই, এ এর সাথে এ বার গুণ করলে পাই এটা, এবার এ এর সাথে বি গুণ করলে পাই এ বি, এর সাথে বি বারের সাথে এ বার গুণ করলে পাই এ বার ইন্টু বি বার, আর বি বারের সাথে বি গুণ করলে পাই বি বি বার। এখন আমরা আবার জানি কি বলতো, এ ইন্টু এ বার সমান কি, এইটা এবার কমেন্টে জানাও যে এ ইন্টু এ বার সমান কি, এ ইন্টু এ বারের মান কত বলো তো, কমেন্টে জানাও সবাই, এ ইন্টু এ বারের মান কত হবে, দ্রুত জানাও, দ্রুত জানাও যে এ ইন্টু এ বারের মান কত হবে, সকলে একটু দ্রুত জানাও এ ইন্টু এ বারের মানটা কত হবে। আচ্ছা, আমি তোমাদের মেবি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, এই জন্যে তোমরা হয়তো কমেন্ট করতেছো, বাট আমি দেখতে পাচ্ছি না, মেবি এমন কিছু হচ্ছে। অনেকেই লিখেছো জিরো, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, হুরাইরা হিয়া, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, ওকে জিরো লিখেছে, এক্স্যাক্ট এটার মান হবে জিরো। সো আমি এটাকে লিখতে পারি এ এবারের মান হচ্ছে জিরো, এটাকে লিখতে পারি এ বি, এটাকে লিখতে পারি এ বার বি বার প্লাস জিরো। সো এটাকে এক্স্যাক্টলি লেখা যায় এ বি প্লাস এ বার বি বার। এই যে, তাহলে এইটা হচ্ছে কিসের মান বলো তো, এইটা হচ্ছে আমার, আমি যে এক্সনর গেটটা পেয়েছি সেই এক্সনর গেটের আউটপুটটা হচ্ছে এটা। যখন এক্সনর গেটের আউটপুট কী ছিল বলো তো, এই যে এটা হচ্ছে কিসের আউটপুট ছিল, এক্সনর গেটের। আর এক্সনর গেটের আউটপুটটা কি হয়েছে, অর্থাৎ আমরা এটা এখানে লিখি এ এক্সনর বি সমান, এ এক্সনর বি সমান হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে এ এক্সনর বি এর মান। এবার একটু তোমরা জানাও যে তোমাদের এটা সকলে উঠানো হয়ে গেছে কিনা এবং এখানে কোনো অসুবিধা আছে কিনা। আশা করি এতটুকুতে কোনো অসুবিধা নাই, সকলে একটু জানাও। সকলে একটু জানাও যে এতটুকুতে কারো কোনো অসুবিধা আছে কিনা। দ্রুত জানাও একটু তোমরা। আচ্ছা, তিথি মণ্ডল লিখেছো জি স্যার, তাহলে সমস্যাটা বলতে হবে যে কোথায় সমস্যা আছে, আবার একটু বলো, তাহলে আমি আবার রিপিট করব। আচ্ছা, অনেকে লিখেছো না স্যার কোনো প্রবলেম নাই, আমি জানি না। তাহলে তিথি যে তুমি লিখেছো তোমার কোথায় সমস্যা আছে, আমি মুছে দিচ্ছি এই অংশটা। এই যে দেখো আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা এ এক্সনর বি এর মানটা পেয়ে গেলাম। এখন এ এক্সনর বি এর মান থেকে এখন যেটা পাবো সেটা হচ্ছে, দেখো এখন আমরা পাবো যে এ এক্সনর বিকে একটু আমরা বেসিক গেটের মাধ্যমে অর্থাৎ মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করতে চাই। এ এক্সনর বিকে কী করতে চাই, মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করতে চাই। তো দেখো এ এক্সনর বি এর মান কী ছিল, এইটার মান হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। সো আচ্ছা আদনান, তুমি লিখেছো যে স্যার প্রথম থেকে বুঝিয়ে দেন, বাট আমি তোমার কমেন্টটা আগে পড়তে পারি না ভাই, সরি। তুমি একটু লাইভে শেষে কাইন্ডলি এটা দেখে নিবে। দেখো আমি একটু এটা এবার মৌলিক গেটের মাধ্যমে দেখাই। মৌলিক গেটের মাধ্যমে, মৌলিক গেট এর মাধ্যমে। সো মৌলিক গেটগুলো কী কী ছিল, মৌলিক গেটগুলো ছিল হচ্ছে অ্যান্ড, অর এবং নট। তো অ্যান্ড, অর এবং নটে যখন আমরা পেয়েছি তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে দেখো এ বি আছে আর এ বার বি বার আছে, তাহলে আমি এখান থেকে একটা ইনপুট নিই যার নাম হচ্ছে এ এবং এখান থেকে আরেকটা ইনপুট নিচ্ছি যার নাম হচ্ছে বি। এখন দেখো এই এ এবং বি কী আকারে আছে বলো তো, এখানে গুণ আকারে, এই জন্য আমরা এখানে কি দিচ্ছি একটা, আচ্ছা অ্যান্ড গেট দিচ্ছি। অ্যান্ড গেটের চেহারাটা খুবই বাজে হয়ে যাচ্ছে, একটু ট্যাপা করে দিই তাহলে সুন্দর লাগবে। এই যে তাহলে এইটা কিসের মান পেলাম বলো তো, এ বি। এরপরে কি আছে দেখো তো, এরপরে আছে এ বার এবং বি বার, এরা কি আকারে আছে, এরা গুণ আকারে আছে। যদি এ বার এবং বি বার থাকে অর্থাৎ এখানে এ বার রয়েছে, তাহলে এ বার করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ কে একটা নট গেটের মাধ্যমে প্রথমে প্রবেশ করাতে হবে।
তাহলে আমি এই যে দেখো এ থেকে একটা ইনপুট টেনে নিচ্ছি, টেনে এটাকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করালাম, তাহলে এটা পাচ্ছি হচ্ছে এবার। আবার বি থেকে একটা টেনে নিলাম, টেনে এইটাকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করাচ্ছি, তাহলে এটা পেলাম হচ্ছে বিবার। এবার এই দুটাকে আবার আমরা আরেকটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো। কেন বলো তো? কারণ এরা কী আকারে আছে বলো তো? এরা অ্যান্ড আকারে রয়েছে। সো আউটপুট যেটা হবে সেটা হচ্ছে এবার বিবার, এটা হচ্ছে আমাদের আউটপুট। এবার শেষে আরেকটা অংশ বাকি আছে, এইটা কি করতে হবে সবাই একটু বলে দাও তো। শেষে আরেকটা অংশ বাকি আছে, এবার এটা কি করতে হবে এটা একটু জানিয়ে দাও, যে শেষে আরেকটা অংশ বাকি আছে, এটা আমরা কিভাবে করব এটা একটু জানিয়ে দাও সবাই, কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও সবাই, একটু দ্রুত কমেন্টে জানাও যে আমরা শেষে কি গেট ইউজ করব, সকলেই দ্রুত কমেন্টে জানাও। ওকে, সর্বপ্রথম লিখেছে হচ্ছে তিথিমণ্ডল অর গেট, এক্স্যাক্টলি এগুলো সবই এখন হবে হচ্ছে অর গেট। সো আমরা এখানে একটা অর গেট ব্যবহার করে দিই, এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের কি অর গেট। তাহলে আমরা মানটা কি পেয়ে গেলাম, এ বি প্লাস এবার বিবার। দেখো এটা হচ্ছে কি আমাদের অর গেট। এখন দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে দেখো ট্রুথ টেবিলটা শেষ করি নাই, আমরা এ এক্সার বি পর্যন্ত করে রেখেছিলাম। তো এখন আমরা ট্রুথ টেবিলটাকে শেষ করব, সেটার জন্য আমরা এখানে লিখছি হচ্ছে এ এক্স নর বি, অর্থাৎ দেখো এ এক্সার বি এর উল্টা, অর্থাৎ এ এক্সার বি বার মানে কি, এ এক্সার বি এর মান যদি 0 হয় এ এক্স নর বি এর মান হবে হচ্ছে অন। যদি এ এক্সার বি এর মান হয় অন, তাহলে এ এক্স নর বি এর মান কত হবে বলো তো, 0, এক্স্যাক্টলি। সো প্রথমটা কি হবে একটু কমেন্টে জানাও সবাই তো, প্রথমটা এইটা কি হবে, এই মানটা কি হবে একটু কমেন্টে জানাও সবাই, প্রথম মানটা কি হবে এটা একটু সকলে জানাও। খুবই ইজি, খুবই ইজি। এটা হচ্ছে এ এক্সার বি এবং এটা হচ্ছে এ এক্সার বি বার, অর্থাৎ এ এক্স নর বি, এক্স্যাক্টলি। উপসী সাহা লিখেছো 0 লিখেছো, আচ্ছা ভুল হয়েছে, মুসলিমিন মিয়া লিখেছো অন, হ্যাঁ সবাই যেটা লিখেছো অন। কেন বলো তো? কারণ এ এক্সার বি এর মান হচ্ছে 0, আর এর মাথা জায়গায় একটা বার আছে, অর্থাৎ এ এক্সার বি এর মান যদি 0 হয় তাহলে এ এক্সার বি হোল বারের মান হবে অন। এবার এ এক্সারে বি মান আছে 1, তাহলে এটার মান হবে 0। এবার এ এক্সার বি এর মান আছে 1, তাহলে এ এক্স নর বি এর মান কি হবে 0, এটার মান আছে 0, তাহলে এটা হবে কি বলো তো 1। তাহলে আমরা এটা দুইটা ইনপুটের ক্ষেত্রে, এক্স নর গেটের দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিলটা দেখে নিলাম। এখন আমরা দেখব তিনটা ইনপুটের ক্ষেত্রে কেমন হয়। তার আগে আমরা এটা সার্কিটটা অঙ্কন করব, কি বলতো, যে এক্স নর গেটের সার্কিট কেমন হয় সেটা একটু আমরা দেখতে চাই। সো এক্স নর গেটের সার্কিট আঁকার আগে আমি একটু জানতে চাই যে তোমরা এটা আমার কত নম্বর ক্লাস করতেছো, অর্থাৎ এই লাইভ ক্লাসটা হচ্ছে আমার 28 নম্বর লাইভ ক্লাস, কিন্তু তোমার আজকে এটা কততম ক্লাস এটা একটু বোঝাও সবাই। সৈয়দ আবিদ হাসান লিখেছো ভাই আমি এখানে নতুন তাই একটু সমস্যা হচ্ছে, ভাই তুমি কাইন্ডলি আগের ক্লাসগুলো দেখো, তাহলে সব কোনো সমস্যা হবে না ভাই, আগের ক্লাসগুলো একটু দেখে নাও তাহলে সমস্যা হবে না। ওকে, সৌরভ ভদ্র লিখেছো ফার্স্ট, ফাহমিদ হাসান লিখেছো 2, তিথিমণ্ডল লিখেছো ফার্স্ট, উপসী শাহ লিখেছো 7, ভেরি স্যাড ভেরি স্যাড। আমার এটা হচ্ছে 28 নম্বর ক্লাস লাইভ ক্লাস, বাট তোমাদের এখানে আসলে আমার যারা পুরাতন স্টুডেন্ট ছিল তাদের সংখ্যা খুবই কম, অনেকেই আজকে আবার প্রথম ক্লাস করতেছে, বাট জানি না এটা কী জন্যে হচ্ছে। মাহির ইসলাম রকি হচ্ছে 6 নম্বর ক্লাস। যারা আমার ক্লাসগুলো করো নাই আগের ক্লাসগুলা তাদেরকে বলবো তোমরা পেজে আমাদের সাইড ছাড় যে পেজটা আছে এখানে ট্যাপ করে পেজে যাও, দেখো এখানে সবগুলো ক্লাসের লিঙ্ক রয়েছে, ওখান থেকে ক্লাসগুলো দেখে নিবে। আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ পুরোটাই কভার করা হয়ে গেছে এবং আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে এতদূর পর্যন্ত চলে এসেছি। ওকে, সো কথা হয়েছে অনেক, এবার যাব হচ্ছে সার্কিটে, অর্থাৎ আমরা এটাকে কিভাবে সার্কিটের মাধ্যমে প্রকাশ করতে পারি।
এক্সনর গেটকে কিভাবে আমরা সার্কিটের মাধ্যমে প্রকাশ করতে পারি। এম জাহাঙ্গীর লিখেছ 14, ভেরি গুড। তোমার 14 নম্বর ক্লাস। মোহাম্মদ আবু হায়াত রানা লিখেছ 12, ভেরি গুড। মাহির ইসলাম রকি লিখেছ তুমি এগুলো করে নিয়েছো, ভেরি গুড যদি করে নিয়ে থাকো। এখন আমরা দেখো সার্কিটটা অঙ্কন করব। সার্কিটটা কেমন হবে সেটা আমরা একটু দেখাতে চাচ্ছি। এটা সার্কিটটা একটু জটিল টাইপের। সকলে একটু এটা উঠিয়ে নাও, আমার সাথে সাথে এটা সকলেই উঠাবে। সকলে এটা একটা উঠিয়ে নাও, বিকজ দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো আমি এখানে দুইটা পয়েন্ট দিয়েছি, সেটা হচ্ছে এ সুইচ এবং বি সুইচ, দুইটা সুইচ দিয়েছি। যারা বলছো যে নোটিফিকেশান আসে না, যারা বলতেছো যে নোটিফিকেশান আসে না, আমি তাদের জন্য বলবো তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। এবার বলবা স্যার মেসেঞ্জার গ্রুপে কিভাবে যুক্ত হব? তোমরা যদি সাইদ স্যার লিখে সার্চ দাও বাংলাতে, সাইদ স্যার এভাবে লিখে যদি বাংলাতে ফেসবুকে সার্চ দাও, তাহলে একটা ফেসবুক প্রোফাইল পাবে। এটা কিন্তু পেজ না, এটা একটা এফবি আইডি পাবে, ফেসবুক আইডি। সেটাতে যদি তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দাও বা সেটার সাথে যদি কানেক্টেড থাকো, আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমরা এই যে সাইদ স্যার লিখে সার্চ দাও ফেসবুকে, একটা আইডি আসবে, নট পেজ। আমার পেজের নামও সাইদ স্যার আর সেই আইডিটার নামও হচ্ছে সাইদ স্যার। সো ওই আইডিতে তোমরা কানেক্ট হয়ে যাও, আমি ওইখানে সব আপডেটগুলো দিব এবং আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। সেখানে আমি মেসেঞ্জার গ্রুপে আমরা সবসময় লিঙ্কটা দিই, তাহলে তুমি ইজিলি লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো আমরা এবার এখানে টেস্ট করব যে কি হবে সেটা। দেখো এ এর মান 0 রয়েছে এবং বি এর মান 0 রয়েছে। আমি একটু ভালো করে সার্কিটটা বোঝাই। এটা হচ্ছে সার্কিটের পজিটিভ প্রান্ত, অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্ত, এবং এটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। আর এটা হচ্ছে আমাদের একটা বাল্ব বা লাইট, এবং এখানে আমরা দুইটা সুইচ তৈরি করেছি। এটা হচ্ছে একটা এ সুইচ এবং এটা হচ্ছে একটা বি সুইচ। আর আমরা এখানে এমন একটা সুইচ নিয়েছি বা কানেক্টর নিয়েছি যেটার মান হচ্ছে দেখো দুই প্রান্তে 1 আর নিচেরটা দুই প্রান্তে মান হচ্ছে কত বলো তো 0। তো এখানে দেখো যখন 0 0 থাকবে, আমরা তখন এখানে 0 0কে কানেক্ট করে দিব। যে অনুযায়ী মানগুলা থাকবে আমরা সেই অনুযায়ী মানগুলা কি করব বলো তো কানেক্ট করব। সো একটু মনোযোগী হও সবাই। আমরা এখানে দেখো প্রথমে যদি এই 0 এর সাথে এটাকে কানেক্ট করি এবং এই 0 এর সাথে এটাকে কানেক্ট করি, দেখো প্রথমে আউটপুট কে আছে, ইনপুট কে আছে 0 এবং 0। তাই আমরা এই বিন্দুর সাথে এই 0কে কানেক্ট করলাম, বি বিন্দুর সাথে ওই 0কে, কারণ এ এর মানও 0, বি এর মানও 0, তাই এর সাথে 0 কানেক্ট, বি এর সাথে 0 কানেক্ট করলাম। হাসান মাহমুদ রিফাত লিখেছো বাংলায় সাইদ স্যার লিখবো। হ্যাঁ এক্স্যাক্টলি বাংলায় সাইদ স্যার লিখতে হবে, বাংলায় না লিখলে পাবে না। ওকে, এখন এটা বলো যে এইটার মান কি হবে। আমি এটাকে কানেক্ট করে দিয়েছি, এটাতে কি বাল্ব জ্বলবে নাকি জ্বলবে না এটা একটু সবাই জানাও। যে এই যে যখন আমি 0 বিন্দু দুইটাকে কানেক্ট করেছি, বাল্ব কি এখন জ্বলবে নাকি জ্বলবে না এটা একটু সকলে জানাও। সকলেই জানাও যে এটা জ্বলবে কি জ্বলবে না। আচ্ছা, সৌরভ ভদ্র লিখেছো না, সুমঙ্গল চাকমা লিখেছো জ্বলবে। আচ্ছা, এমএসটি নিশা দাখি লিখেছো জ্বলবে। মিকাইল হোসেন লিখেছো জি না। ইব্রাহিম খুলে লিখেছো না। রকুনুজ্জামান রাসুল লিখেছো জ্বলবে। এক্স্যাক্টলি এটা জ্বলবে। সুষময় ঘোষ লিখতেছো এটা কি ক্লাস, এটা হচ্ছে আইসিটি ক্লাস এইচএসসি এর। আচ্ছা দেখো আমি একটু বলে দিই, বাল্ব অবশ্যই জ্বলবে। কেন বলো তো, কারণ বিদ্যুৎ এই পাশ থেকে প্রবাহিত হয়ে এই যে
এই এ বিন্দু থেকে সে এই প্রান্তে কানেক্ট হবে, কানেক্ট হয়ে এই পাশ দিয়ে আবার এই বি বিন্দুতে কানেক্ট হবে, কানেক্ট হয়ে এ পাশ দিয়ে এসে বাল্বটাকে জ্বালিয়ে সে বর্তনীটাকে পূর্ণ করবে। অবশ্যই বাল্ব কি হবে, জ্বলবে। এই জন্যে দেখো আমাদের আউটপুট কত আছে, আউটপুট আছে 1। যেহেতু বাল্ব জ্বলতেছে তাই আউটপুট কি আছে, 1 আছে। এটাই হচ্ছে আমাদের লজিক। এরপর দেখো 2 নম্বরটাতে হচ্ছে এ এর মান 0 এবং বি এর মান কত, 1। অর্থাৎ আমি এ কে 0-কে কানেক্ট করব এ বিন্দুতে এবং বি কে কোথায় কানেক্ট করব বলো তো, 1-এ কানেক্ট করব। এই যে বি কে 1-এ কানেক্ট করলাম। এবার বাল্ব জ্বলবে কিনা বলো, এইবার বাল্ব জ্বলবে কিনা একটু বলো। এবার বাল্ব জ্বলবে কিনা জানাও। মোহাম্মদ আজিজুর রহমান লিখেছ না, মুসলিমিন মিয়া লিখেছ না, সুষময় ঘোষ আবার লিখেছে এটা কোন অধ্যায়, এটা 3য় অধ্যায়। হুমায়রা হিয়া লিখেছ জ্বলবে না, ভেরি গুড। উপসী শাহ লিখেছ জ্বলবে না, কাজী নিয়ামুল ইসলাম নীল লিখেছ না। আচ্ছা সবাই লিখতেছ না, এক্স্যাক্টলি। কারণ দেখো কারেন্ট এই বরাবর আসবে, এখানে যাবে, এখানে যাবে, যে সে এখান থেকে এই পর্যন্ত যেতে পারবে, কিন্তু এখান থেকে দেখো আমি ডিসকানেক্ট করে দিয়েছি, এই লাইনটা আমি কি করে দিয়েছি, ডিসকানেক্ট করে দিয়েছি। সো এখান থেকে বাল্ব আর এই বিন্দুতে পৌঁছাতে পারবে না, সো বাল্ব জ্বলবে না। এই জন্য দেখো আমরা আউটপুট কি পেয়েছি, 0 পেয়েছি। এবার যদি আমি রিভার্সটা করি, অর্থাৎ এ এর মান 1 দিই এবং বি এর মান 0 দিই, দেখো এটাকে এবার মুছে দিচ্ছি। এ এর মান কি লিখবো, এ এর মান লিখবো হচ্ছে 1, আচ্ছা, আর বি এর মান লিখবো হচ্ছে 0, অর্থাৎ বি কে 0-তে কানেক্ট করব। এবার বাল্ব এবারও কি হবে না বলো তো, জ্বলবে না। কেন বলো তো, কারণ হচ্ছে এবার কারেন্ট হচ্ছে এই যে এ বিন্দু দিয়ে এখান থেকে এখানে যাবে, কিন্তু দেখো এইখানে এই বিন্দুর সাথে এই বিন্দুর কোনো কি নাই, কানেকশন নাই। যেহেতু কোনো কানেকশন নাই তাই বাল্ব কি হবে না, জ্বলবে না। কাকন পাল লিখেছো স্যার আগের ক্লাসগুলো কোথায় পাবো, প্লিজ হেল্প, আমি আগের কয়েকটা ক্লাস করতে পারিনি। ক্লাসগুলো আমাদের পেজেই পাবে, পেজে একটু ভালো করে ভিডিওগুলো দেখো, এখানে সব কয়টা ভিডিওই রয়েছে, আগের 27টা ভিডিও প্রত্যেকটাই রয়েছে, আগের 27টা ক্লাস। আচ্ছা মুসলিমিন মিয়া লিখেছে স্যার ট্রুথ টেবিল দেখে সবাই বলে দিবে বাল্ব জ্বলবে কিনা, এক্স্যাক্টলি, এটা যাদের মাথায় বুদ্ধি আছে তারা বলে দিতে পারবে। তো এইটা দেখো আমি শেষ করে দিলাম, এটা বাল্ব জ্বলবে না। এবার শেষে এসেছি 1 এবং 1, অর্থাৎ দুইটাকে যদি 1 দ্বারা কানেক্ট করি 1 বিন্দুতে, তাহলে এবার কী হবে বলো তো, বাল্বটা জ্বলবে। কারণ এই পাশ দিয়ে কারেন্ট যে এখান থেকে এখানে, অর্থাৎ এই বিন্দু থেকে এই সুইচে এই পাশ দিয়ে কারেন্ট যে এখান থেকে বি বিন্দুতে পৌঁছাবে এবং বি বিন্দু থেকে এক্স্যাক্টলি এই পাশ দিয়ে বাল্বটাকে জ্বালিয়ে সে বর্তনীটাকে পূর্ণ করবে। এই জন্যে এইটা কী হবে বলো তো, জ্বলবে। উপসী শাহ লিখেছো কানেক্ট হবে না তাই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাবে, এক্স্যাক্টলি। তুমি আমার লজিকটা বুঝতে পারছো যে যেহেতু কানেক্ট করা নাই তাই সে কী হবে বলো তো, যে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাবে। আচ্ছা সুমঙ্গল চাকমা লিখেছে এমসিকিউ শর্ট ট্রিক্স, ভাইয়া এমসিকিউ শর্ট ট্রিক্সটা হচ্ছে দেখো আমরা গতদিন বলেছিলাম যে এক্সজর গেটের ক্ষেত্রে, আমরা এক্সজর গেটের ক্ষেত্রে বলেছিলাম বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে, বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট অন হবে, আউটপুট অন হবে। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট ট্রিক। আর যদি কি হয় বলো তো, যদি বিজোড় সংখ্যক এক্সনর গেটের ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যদি বিজোড় সংখ্যক 1 ইনপুট আউটপুট থাকে তাহলে সেটা হবে 0 হবে সেগুলোর মান। এখন আমি এখানে লিখলে তোমরা দেখতে পাবে কিনা এটা আমি বুঝতেছি না। বিজোড় সংখ্যক অন ইনপুট থাকলে আউটপুট 0 হবে। দেখো আমি এখানে কি লিখেছি, এক্সজর গেটে হচ্ছে বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট কি হবে, অন হবে। আর
এক্সনর গেটের ক্ষেত্রে হচ্ছে বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট কি হবে 0 হবে। এইটা হচ্ছে তোমাদের যে যখন তোমরা এমসিকিউ করতে যাবা সেই সময় তোমাদের কাছে কিন্তু এভাবে আসবে না। দেখো আমি কয়েকদিন আগে একটা হচ্ছে কোশ্চেন পেয়েছিলাম, তো সেইটার প্যাটার্নটা একটু আমি লিখি। দেখো সেই কোশ্চেন প্যাটার্নটা ছিল এমন যে এখানে এক্সঅর গেটেরই দিয়েছে, কিন্তু উপরে দিয়েছে হচ্ছে, আমি এক্সনরেরটা মুছে দিচ্ছি, এক্সনরেরটা আমি মুছে দিচ্ছি। কোশ্চেন প্যাটার্নটা এমন ছিল যে প্রথমে দেওয়া হয়েছে 0 এবং 1, আর এর পরে দেওয়া হয়েছে 0 0, তাহলে আউটপুটটা হবে 1 0 1 0 এই টাইপের। এখন আমরা কিন্তু শুধুমাত্র এই আউটপুটটা মুখস্থ করে রাখি। কি মুখস্থ করে রাখি? যদি আউটপুট 0 1 1 0 হয় সেইটাকে আমরা এক্সঅর গেট বলি। কিন্তু এখানে দেখো প্যাটার্নটা কি করে দিছে, উল্টা করে দিছে, অর্থাৎ 0 1 আগে দিছে আর এর পরে হচ্ছে 0 0 দিছে, তখন আসছে 1 0 1 0। সো এইটাও কিন্তু এক্সঅর গেট, কিন্তু প্যাটার্ন কিন্তু ভিন্ন হয়ে গেছে। সো তুমি যদি ওইভাবে শুধুমাত্র আউটপুটটাকে মুখস্থ করে রাখো তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এক্স্যাক্ট মানটা কি হবে। আচ্ছা আমি এগুলো সব মুছে দিচ্ছি। এখন আমরা 3টা ইনপুটের জন্য ট্রুথ টেবিলটা কেমন হয় সেটা একটু দেখবো। আমি সবগুলোই মুছে দিচ্ছি। 3টা ইনপুটের জন্য কেমন হবে সেটা আমি এখন করব। তো তোমরা ওই সূত্র দেখে আমাকে জানাবে যে এক্স্যাক্টলি কি হবে। আমি যে সূত্র বাম পাশে লিখে দিয়েছি এইটা দেখে তোমরা বলে দিতে পারবে। আমি এখানে এক্সঅর গেটটা লিখবো না, ডিরেক্ট এক্সনর লিখবো। দেখি তোমরা আউটপুটটা দিতে পারো কিনা সবাই। সবাই একটু এটা উঠাও আমার সাথে সাথে। আর দেখো আবার কি হচ্ছে বলো তো, এই যে লাইভের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে। দিস ইজ ভেরি মাচ স্যাড। এ এক্সনর, বি এক্সনর, সরি সি, এই যে অর্থাৎ এখন আমাদের কাছে 3টা আছে। আগে আমরা 2টা দিয়ে করছি, এবার কি আছে 3টা রয়েছে। তাহলে এটা কি হবে? সৈকত হোসেন শুভ লিখেছে ভাইয়ার ফ্যান কোন কোম্পানির, এত শব্দ হচ্ছে কেন? ভাইয়া ফ্যানের বয়স হয়ে গেছে আর আমার টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে, এই জন্যে সে প্রচণ্ড বেগে তোমাদেরকে শব্দ দিচ্ছে। ওকে দেখো আমরা সবগুলো লিখেছি। সুষমা ঘোল লিখেছে স্যার প্রথম, সরি ভাইয়া ক্লাস কি প্রতিদিন হয়? হ্যাঁ ক্লাস প্রতিদিন হয়, একদিন আইসিটি হয়, একদিন বাংলা হয়, তোমরা এটা সবাই জানো। এবার বলো প্রথমটার আউটপুট কি হবে? প্রথমটার আউটপুট কি হবে সবাই একটু বলো তো। এই জিনিসটা অ্যাপ্লাই করো। বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট 0 হবে, এটাকে অ্যাপ্লাই করো। এটাকে অ্যাপ্লাই করে বলো যে এই প্রথমটার অ্যান্সার কি হবে। প্রথম ছকে অ্যান্সার কত হবে? মুসলিমিন মিয়া লিখেছ 1 হবে। আচ্ছা সবাই লিখতেছ 1 হবে, কেন বলো তো? কারণ এখানে এক্স্যাক্টলি কোনো 1ই নাই। তো এটা কি হবে বলো তো? এর আউটপুটটা হবে 1। রাজিবুল লিখেছ যে কাকলি কোম্পানির ফ্যান, এক্স্যাক্টলি কাকলি কোম্পানির ফ্যান। এই জন্যই হচ্ছে কি বলো তো, যেটা হচ্ছে কি বলা যায়, এটাকে কি হিসেবে বলা যায়, যে দামে কম আর কি শব্দে বেশি, কাকলি ফ্যান, ঠিক আছে। এইটা হচ্ছে কারণ, এই কারণে আমার ফ্যানে মানে দাম কম কিন্তু শব্দ বেশি হচ্ছে, এই জন্য এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে কাকলি ফ্যান, কাকলি ব্র্যান্ড আর কি। হাউএভার এটার প্রথমটার মান কি হবে? প্রথমটার মান হবে হচ্ছে 1, কারণ এখানে কোনো 1ই নাই। এরপরে দেখো বলেছে যে বিজোড় সংখ্যক 1,
দ্বিতীয়টাতে দেখো 1 রয়েছে, দ্বিতীয়টাতে একটা 1 রয়েছে, সো এইটার মান আমরা পাবো হচ্ছে 0। এবার এইটা কত হবে বলো, 3 নম্বরটার মান কত হবে? 3 নম্বরটার মান কত হবে এটা একটু জানাও। 3 নম্বরটার মান কত হবে এটা জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। 3 নম্বর মান কত হবে? 3 নম্বরটার মান। তিথিমণ্ডল সর্বপ্রথম লিখেছে 0 হবে, মুসলিমিন মিয়া লিখেছে 0 হবে, রাজিবুল হক লিখেছে 0 হবে, এক্স্যাক্টলি এটা 0 হবে। এরপরে দেখো 2টা 1 রয়েছে, তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 1, কারণ এখানে কয়টা 1 রয়েছে? 2টা 1 রয়েছে, এখানে হচ্ছে জোড় সংখ্যক রয়েছে। সাদিয়া সুলতানা লিখেছো কাকলি ফ্যান, বাতাস কম, শব্দ বেশি, এক্স্যাক্টলি। আর আমি যদি মনে করো আমার নিজেকে একটু ব্র্যান্ডিং করি কাকলির দ্বারা, তাহলে কি হয় বলো তো? তাহলে যেটা হবে সেটা হচ্ছে লাইভের অ্যাটেন্ডেন্স কম, তারপর হচ্ছে বোঝাই বেশি, কাকলি স্যার। ঠিক আছে, আমার যদি নিজেকে আমি কাকলি দ্বারা প্রতিস্থাপন করি তাহলে কি লাইভের অ্যাটেন্ডেন্স কম কিন্তু বোঝাই বেশি, কাকলি স্যার। ঠিক আছে, কেউ তোমরা আবার আমাকে কাকলি স্যার বলে দেখো না, তাহলে নেক্সট দিন থেকে এটা ভাইরাল হয়ে যাবে। ওকে, দেখো তাহলে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এইবার আমরা বিজোড় সংখ্যক 1 পেয়েছি। এই বিজোড় সংখ্যক 1 যখন পেয়েছি তখন এটা কি হবে? 0 হয়ে যাবে। এরপরে 2টা 1 পেয়েছি, সো এটা 1 হবে, 2টা 1 পেয়েছি, সো এটা 1 হবে, 3টা 1 পেয়েছি, সো এটা 0 হবে, এক্স্যাক্টলি। সো এখন দেখো এই যে অলরেডি লেখা শুরু করে দিয়েছো যে সুমাইয়া ইসলাম যারা কাকলি স্যার, আই এম নট কাকলি স্যার, সবাই লেখা আরম্ভ করে দিছো। দিস ইজ নট ফেয়ার, আই এম নট কাকলি স্যার, আই এম সাইদ স্যার। ওকে, দেখো এখানে তাহলে আউটপুটটা কি পেয়েছি? 1 0 0 1 0 1 1 0। সো এটা সবাই একটু উঠিয়ে নাও, এটা সবাই একটু উঠিয়ে নাও। আবু তাহের সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম কাকলি স্যার। ওয়ালাইকুম আসসালাম কাকলি তাহের। সকলে একটু এটা উঠিয়ে নাও ট্রুথ টেবিলটা। আচ্ছা, শেষেরটা লিখেছো 1 হবে, উপসী সাহা। না, এখানে তো বলেছে বিজোড় সংখ্যক 1 ইনপুট থাকলে আউটপুট 0 হবে। এখানে দেখো 3টা 1 আছে, সো আউটপুট 0 হয়েছে। আচ্ছা, সুমাইয়া ইসলাম যারা লিখেছো স্যার একটু সরেন। আচ্ছা, আমি সরে গেছি, সরে পুরাই আউট হয়ে গেছি, স্ক্রিনের বাইরে চলে গেছি আমি। ওকে, তো দেখো আমরা এক্সনর গেটটা পুরোপুরি শেষ করে ফেলছি, মানে এর পুরা যত গোষ্ঠীতে যত লোকজন আছে সব কিছু কী করে ফেলছি বলো তো? সব কিছু জেনে ফেলেছি। আচ্ছা, মুসলিমিন মিয়া লিখেছে স্যার ট্রুথ থেকে টেবিল থেকে সমীকরণ তৈরি করেন। আচ্ছা, রবিউল হাসান লিখেছে স্যার কিছু না বোঝা আমি। তুমি আগের ক্লাসগুলো যদি না করো তাহলে কিছুই বুঝতে পারবে না ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা বলছো যে ট্রুথ টেবিল থেকে সমীকরণগুলো করতে, কিন্তু আমি একটা নতুন প্ল্যানিং নিয়েছি, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে HTML আরম্ভ করব। তো তোমরা কে এর পক্ষে আছো একটু বলো তো। যারা HTML করতে চাও তারা HTML লিখো, আমরা এখানে এটা পজ করে HTML এর কিছু অংশ করে আবার এখানে ব্যাক করব। বিকজ যারা SSC 21 ব্যাচ রয়েছে তাদের HTML এ অনেক সমস্যা আছে অনেকেরই, কিন্তু তারা প্রপারলি এটা শিখতে পারছে না, তারা প্রপারলি এই জিনিসটা শিখতে পারছে না। সো সুমঙ্গল চাকমা লিখেছো ভাই 3টে ইনপুট থাকলে সমীকরণ কেমন হবে? আচ্ছা, সকলেই লিখেছো HTML কেথি রয়, মুসলিমিন মিয়া, ফাল্গুনি দেব, তিথিমণ্ডল, সুমঙ্গল চাকমা লিখেছে HTML, সুমাইয়া ইসলাম যারা লিখেছে HTML, আরিফা সুলতানা এম লিখেছে HTML। আচ্ছা, 3টার ক্ষেত্রে সমীকরণটা আমি তো এইটা লিখে দিয়েছি, এবং এইটার ক্ষেত্রে হবে এমন যে তুমি এটাকে আলাদা আলাদা করে করবা। এ XOR B, এটাকে একটা অংশ ধরে নিবা, ধরে সরি ভুল বললাম, আমরা যখন 3টার ক্ষেত্রে
এক্সর বি এরটা করেছিলাম সেটাতে কেমন ছিল বলো তো, এইটাকে একটা অংশ ধরে নিতাম এবং এইটাকে একটা অংশ ধরে নিতাম। সে এখানে একই কাজটা করব, এইটুকুকে আমরা এ ধরে নিব, এই অংশটাকে, আর এটাকে বি ধরে নিব, নিয়ে করলে এটা করা যাবে। ওকে, সকলেই HTML এর পক্ষে ভোট দিচ্ছে বেশিরভাগই সবাই। আচ্ছা, আমি একটু এইটার যেটা হচ্ছে একজন কোশ্চেন করছে, এটা সমীকরণটা যেটা হবে সেটা একটু বুঝিয়ে দিই, তারপরে আবারও আরম্ভ করতেছি। সকলেই HTML এর পক্ষে আমি যতটুকু দেখতেছি। এটার কারণ আছে, কারণ হচ্ছে HTMLটা আসলে আমি জানি না কেন তোমাদের কাছে এত ভয়ের বিষয়। HTMLটা খুবই ইজি একটা বিষয়, এটা শুধুমাত্র তুমি কয়েকটা ট্যাগ জানলেই এটা করতে পারবা ইজিলি, আর কিছুই করা এখানে আর করতে হবে না। সো দেখো আমরা এখানে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এ এক্স নর বি এর মান আমরা জানতাম হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, এইটা। তো এইটাকে যদি আমরা এখন এ এক্স নর বি এক্স নর সি হিসেবে কল্পনা করি, তাহলে মনে করো এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, এতটুকু কল্পনা করো। তাহলে কি লেখা যায় এটাকে? এটাকে লেখা যাবে এ এক্সর বি ইন্টু সি, এটা লেখা যাবে প্লাস এ এক্সর বি হোল বার ইন্টু সি বার। এই লাইনটা কি সবাই বুঝেছো? এই লাইনটা কি সবাই বুঝেছো? একটু কমেন্টে জানাও তো। সকলে একটু জানাও যে এই লাইনটা সবাই বুঝছো কি না। আচ্ছা দেখো আবার বলি এখানে, আচ্ছা আমি একটু বড় করে লিখি। এ এক্সর বি, এটাকে সরি এক্স নর বি, এটাকে আমরা লিখেছিলাম এভাবে এ বি প্লাস এ বার বি বার, অর্থাৎ এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যখন আমার কাছে তিনটা আসতেছে এ এক্স নর বি এক্স নর সি, তখন আমি এই অংশটাকে এ ধরতেছি আর শুধু এইটাকে বি ধরতেছি। ধরে এবার এই সূত্র আবার অ্যাপ্লাই করো, তাহলে এটা কি ছিল এ আর বি, তাহলে এ এর মান কি বলো তো? এ এর মান হচ্ছে, আচ্ছা তুমি যদি এ না ধরতে চাও, যদি এক্স ওয়াই ধরতে পারো, সাপোজ আমি আরেক লাইন বেশি করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা এই মানটাকে এক্স ধরতেছি, এই যে এ এক্সর বি পর্যন্ত এটাকে এক্স আর সিটাকে ওয়াই ধরেছি, তাহলে এটার মাথায় কি আছে? হোল বার, তাহলে এটাকে লেখা যাবে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। এবার এখানে এক্স এর মান বসাও, এক্স এর মান হচ্ছে এ এক্সর বি ইন্টু ওয়াই, ওয়াই এর মান কি? ওয়াই এর মান হচ্ছে সি প্লাস এক্স বার ওয়াই বার, তাহলে এক্স এর মান কি? এ এক্সর বি, তাহলে এ এক্সর বি এর হোল বার ইন্টু ওয়াই বার, মানে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে সি। এখানে এক্স সমান হচ্ছে এ এক্সর বি আর ওয়াই সমান হচ্ছে সি। এবার বলো সবাই যে এইবার বুঝেছো কি না? এবার বলো যে এবার সবাই বুঝেছো কি না? এবার সকলে জানাও যে এবার বুঝছো কি না, দ্রুত জানাও। আমরা এক সমান ধরে নিয়েছি এ এক্সর বি, এই যে এক সমান এ এক্সর বি কে ধরে নিয়েছি, আর সি সমান ধরেছি ওয়াই। এবার দেখো আমি যদি এক্স ওয়াইকে এই সূত্রে অ্যাপ্লাই করি, এ এক্সর বি এর কি বলো তো? হোল বার, এই যে এক্স আর ওয়াই, এটার এক্স নর করলে এই সূত্র পাই এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার, এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। এবারে এক্স এর মান যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি, ওয়াই এর মান যেটা ছিল সেটা এখানে বসিয়ে দিয়েছি, জাস্ট এতটুকুই। ওকে, আশা করি এবার বুঝেছো। এখনও বলতেছো এগেইন, তোমরা কাইন্ডলি একটু এবার পিছন থেকে দেখে নিবে, যখন লাইভ ক্লাসটা শেষ হবে তখন আরেকবার একটু দেখে নিবে এটা। এখন দেখো এ এক্সর বি এর মান কি? এ এক্সর বি এর মান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার ইন্টু সি প্লাস এ এক্সর বি এর মান কি? এ এক্সর বি এর মান হচ্ছে এ বি প্লাস এ বার বি বার ইন্টু এটার সাথে গুণ আকারে আছে কি বলো তো? সি বার। তো সেটা বসিয়ে দিয়েছি।
এরপরে গুণ করে দাও সবার সাথে, অর্থাৎ এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার। দেখো এই সি এর সাথে এ বার বি গুণ দিয়েছি, সি এর সাথে এ বি বার গুণ দিয়েছি, এরপরে এই সি বারের সাথে এ বি গুণ দিয়েছি, এই সি বারের সাথে এ বার বি বার গুণ দিচ্ছি, তাহলে পাবো এ বার বি বার সি বার। সো ফাইনালি আমরা এই লাইনটা পেয়েছি। এখন দেখো এখান থেকে আমাদেরকে এবার কমন নিতে হবে, তাহলে আমরা কি কমন নিতে পারি এখান থেকে বলো তো? এখান থেকে কি কমন নেওয়া যাইতে পারে? আচ্ছা, কমন তো আমরা আগেই নিয়ে এসেছি। এবার এটাকে একটু অন্যভাবে আমরা আরেক প্যাটার্নে কমন নিতে চাই, তাহলে কি করা যাইতে পারে? সকলে একটু জানাও তো কমেন্টে, এইবার আমরা কি করতে পারি? যারা আগে এটা করেছো তারা একটু কমেন্টে জানাও তো যে এইবার আমরা এটাকে কিভাবে করতে পারি। তিথিমণ্ডল লিখেছো সি, সি কেন লিখেছো আমি এটা বুঝি নাই। তোমরা যারা আগে এটা করেছো তারা একটু জানাও তো যে এটা এবার কি হবে। আচ্ছা, সি কমন নিব, এক্স্যাক্টলি সি কমন নিব, কিন্তু সি কমন নিলে আমরা ঠিক আগের লাইনেই আবার ফেরত যাব। সো সি কমন নিলে তো কোনো লাভ হচ্ছে না। লাভ কি হচ্ছে? আচ্ছা, মুসলিমিন মিয়া লিখেছো এইটাই শেষ। আচ্ছা, এইটাই শেষ কি দেখবো, তার আগে আর একটু, আমি এক্স্যাক্টলি এই টার্মটা ভুলে গেছি, এই জন্য আমাকে একটু দেখতে হচ্ছে। আচ্ছা, মুসলিমিন মিয়া লিখছো হয়ে গেছে, আই এম নট শিওর। সি কমন নিলে বা সি বার কমন নিলে আমরা আবার আগের লাইনে ফেরত যাব। সো এটা মেবি এখানেই শেষ হয়ে যাবে। ওকে, সো আমি এটাকে আপাতত এটাকে শেষ বলতেছি। আই এম নট শিওর যে এটা এখানে শেষ হবে কিনা, যেহেতু সুমঙ্গল চাকমা লিখেছে আলাদা করে যোগ করতে হবে। আই এম নট শিওর, এটার পরের অংশটুকু আমি নিজেই বেঁধে গেছি, বিকজ আমি এর পরে ক্যালকুলেশনটুকু ভুলে গেছি যে এক্স্যাক্টলি এটা কি হবে, কারণ আমি এই তিনটার জন্য যেটা সমীকরণটা রয়েছে এটা অনেকদিন প্র্যাকটিস করা হয় নাই। হাউএভার, তাহলে আমরা এটাকে আজকে এখানে শেষ করতেছি, যেটা হচ্ছে এক্সনর গেটের ক্ষেত্রে আমাদের যেগুলো ছিল সেটা আমরা এখানে মুছে দিচ্ছি। তো এক্সনর গেটের ক্ষেত্রে আমরা আউটপুট পেলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু লজিক গেট বাস্তবায়ন করব লজিক ফাংশন থেকে। লজিক ফাংশন থেকে কিছু লজিক গেট বাস্তবায়ন করব। সেটা হচ্ছে, আর দেখো এখন স্টুডেন্ট সংখ্যা কত কমে গেছে, খুবই 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 হতাশাজনক। স্টুডেন্ট এখন মাত্র 67 জনে চলে আসছে। আচ্ছা, জন বি ক্যারিয়ার আইডি থেকে লিখেছো মেবি এটা শেষ না। আচ্ছা, আমি তোমাদেরকে পেজে এটা ক্লিয়ার করে দেবো যে এটা শেষ কি শেষ না। আমি পেজে এটা থেকে তোমাদেরকে একটা আউটপুট দিয়ে দিব, সরি এটার সলিউশনটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো আমরা এখন একটা সার্কিট অঙ্কন করব, সেটা হচ্ছে এসি বার বি বার সি, এসি বার আমি একবারে একটা বড় টার্ম নিচ্ছি প্লাস বি বার সি ইন্টু এ বার প্লাস বি বার, এরপরে হচ্ছে প্লাস সি। এইটাকে আমরা লজিক ফাংশনের মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে আছে এ বি এবং সি। তাহলে আমরা প্রথমে এখান থেকে এ একটা ইনপুট নিচ্ছি, এটা হচ্ছে এ, এটাকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করাচ্ছি, তাহলে এটাকে আমরা বলতে পারছি এটা হচ্ছে এ বার। এবার এখানে একটা বি নিচ্ছি, বিকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করাচ্ছি, তাহলে আমরা এটাকে বলতে পারি বি বার। এখানে একটা সি ইনপুট নিচ্ছি,
এটাকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করিয়ে আমরা এটাকে পাচ্ছি হচ্ছে সি বার। এখন দেখো, এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমটা কি আছে এ সি বার, অর্থাৎ এ এবং সি বার মিলে দুইটা গেট হবে এবং যারা কি আকারে থাকবে বলো তো, গুণ আকারে থাকবে। তাহলে আমরা এ থেকে একটা পয়েন্ট নিব, এ থেকে একটা পয়েন্ট নিব আর সি বার থেকে একটা পয়েন্ট নিব, নিয়ে কি করব গুণ আকারে আছে, তাহলে এখানে একটা অ্যান্ড গেট বসিয়ে দিব। এই যে এ থেকে নিয়েছি আর এটা হচ্ছে সি বার, এই যে সি বার থেকে নিয়েছি, তাহলে এটা আমরা পেলাম এ সি বার। এরপরে দেখো রয়েছে এই যে এ বার প্লাস বি বার, এর সাথে বি বার সি গুণ আকারে আছে, তো আমরা আগে ব্র্যাকেটের কাজটা করব। এ বার এবং বি বার দুইটা যোগ আকারে আছে, এটাকে আগে নিই এ বার, আরেকটা হচ্ছে বি বার, এই দুইটাকে আমরা অর গেটের মধ্যে প্রবেশ করালাম, তাহলে পেলাম হচ্ছে এ বার প্লাস বি বার। এখন দেখো এইটার সাথে বি বার সি আছে, এখানে কি গেট অ্যাপ্লাই করবে এটা বলো তো, এর সাথে বি বার সি আছে, এই ক্ষেত্রে আমরা কি গেট অ্যাপ্লাই করব, এখানে দেখো বি বার সি রয়েছে, তো এখানে আমরা এবার কি গেট অ্যাপ্লাই করব একটু কমেন্টে জানাও। বি বার সি রয়েছে, আচ্ছা এখানে আবার কমন নিতে বলছো, সি সি সবখানে কমন যাবে না। আচ্ছা সবাই লিখেছে অ্যান্ড গেট, এক্স্যাক্টলি অ্যান্ড গেট নিব আমরা। তাহলে এখান থেকে একটা বি বার থেকে একটা ইনপুট নিব, এই যে বি বার নিলাম একটা, আরেকটা হচ্ছে সি, সো এইটা হচ্ছে আমাদের সি, দুইটাকে নিব, নিয়ে একটা অ্যান্ড গেট করব। এবার এই বি বার সিটা আবার কার সাথে আছে, এইটার সাথে আবার গুণ আকারে আছে, সো এই দুইটাকে আবার আর একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো। এক্স্যাক্টলি, তাহলে এটাকে একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করালাম, তাহলে এটা পেলাম এ বার প্লাস বি বার ইন্টু বি বার সি। আর শেষে আরেকটা দেখো আউটপুট আছে, সরি আরেকটা আছে, সেটা হচ্ছে সি, একেবারেই একা। সো এই সিটাকে আমরা শুধুমাত্র এখান থেকে টেনে নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে যাচ্ছি, এরা সবাই কি আকারে আছে, এরা সবাই যোগ আকারে আছে। সো এইটা এখানে আমরা একটা অর গেট অঙ্কন করে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের আউটপুট এক্স্যাক্টলি। সো এইটা হচ্ছে আমাদের অর গেট। আচ্ছা অনেকেই বলেছো নেক্সট ক্লাস থেকে HTML এর জন্য, আমিও HTML এর পক্ষে যে HTMLটা আরম্ভ করতে চাই, কিন্তু আমার একটা প্রতিবন্ধকতা রয়েছে, সেটা হচ্ছে আমার ল্যাপটপটা কিছুদিনের জন্য নষ্ট হয়ে গেছে এবং সেটা এখনও রিপেয়ার হয় নাই। সো আমি তোমাদেরকে চাই সেটা হাতে কলমে দেখানোর জন্য, তারপরেও চেষ্টা করব যদি ফোনের মাধ্যমে দেখানো যায় কি না। আর যদি ফোনের মাধ্যমে দেখাতে গেলে একটু কষ্ট হয়ে যায়, তারপরেও আমি চেষ্টা করব এটা ফোনের মাধ্যমে দেখানোর জন্য। আচ্ছা মুসলিমিন মিয়া লিখেছে এটা সমীকরণের মাধ্যমে করে শর্ট করে করলে সহজ হয়। এক্স্যাক্টলি আমাকে এটা বলেছে লজিক ফাংশন থেকে সার্কিট তৈরি করতে, যেভাবে আছে আমি সেইভাবে করে দিয়েছি। এটাকে যদি আমাকে সরলীকরণ করে করতে বলতো তাহলে আমি এটা সরলীকরণ করতাম প্রথমে, তারপরে সার্কিটটা করতাম। এটাই হচ্ছে এক্স্যাক্টলি নিয়ম। ওকে, সো শুভঙ্কর চাকমা লিখেছে ফ্লিপ ফ্লপ করাবেন ভাইয়া। এখন আমি একটু কনফিউজড আছি যে আদেও তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় শুরু করব নাকি তৃতীয় অধ্যায়ের এই যেখানে আছে এখান থেকে এগুলো কন্টিনিউ করব। সো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি, তবে তার আগে একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের পেজ থেকে ইতিমধ্যে তোমাদের যারা বাংলা ক্লাস নাই ম্যাম, বাংলা ক্লাসের হচ্ছে তোমার পেইড ব্যাচ আরম্ভ হয়েছে কোর্স, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য। এটা হচ্ছে 3 মাসের কোর্স, আর কোর্স ফি মাত্র 699 টাকা। কোর্স ফি হচ্ছে মাত্র 699 টাকা। আর সেকেন্ড ইয়ারের জন্য হচ্ছে কোর্স হয়েছে 2 মাসের, কোর্স ফি হচ্ছে মাত্র 399 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সেকেন্ড পেপার। যারা এই কোর্সে এনরোল করতে চাও তারা এখানে কমেন্ট করতে পারো বা আমাদের পেজে ইনবক্স করতে পারো। এখানে হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য 3 মাসের শর্ট সিলেবাস, আর যেটা সেকেন্ড ইয়ার তাদের জন্য হচ্ছে শর্ট সিলেবাস এটা। তো যারা হচ্ছে পেইড ব্যাচে এনরোল করতে চাও
মুসলিমিন মিয়া লিখে স্যার গতকাল ম্যাম কি ক্লাস করিয়েছেন? না, এক্স্যাক্টলি গতকাল ম্যাম ক্লাস করার নাই। গতকালকেও কিছু সমস্যা ছিল আসলে। ম্যাম সুস্থ অসুস্থ এইভাবেই আর কি একটু সমস্যা হচ্ছে, যে জন্যেই সে ম্যাম হচ্ছে ক্লাস নিতে পারছে না নিয়মিত। সো আশা করি মুসলিমের আবু হায়াত রানা লিখে স্যার না এইটা শেষ করলে কি হয়? আমি বুঝি নাই তোমার কমেন্ট। মাহির বাবু লিখেছ আইসিটি সেকেন্ড ইয়ারের জন্য। আইসিটি সেকেন্ড ইয়ারের জন্য আছে, সেটা কোর্স অলরেডি চলতেছে আমাদের। আইসিটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের কোর্স চলতেছে, সেটা গত মাসে 8 তারিখ থেকে আরম্ভ হয়েছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের জন্য কোর্স ফি 1800 টাকা এবং সেকেন্ড ইয়ারের জন্য কোর্স ফি হচ্ছে 800 টাকা। সো তোমরা যারা এনরোল করতে চেয়েছো তারা অলরেডি অনেকেই এনরোল হয়ে গেছে, আমাদের সাথে ক্লাস করতেছে, আর এটা 1 মাস হয়ে গেছে। মুসলিমের মিয়া লিখেছে আগামীকাল কি ক্লাস হবে? হ্যাঁ ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে, আগামীকাল বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ। সো আজকে এই বলে শেষ করছি, সকলে ভালো থাকো। আর লাইভ ক্লাসটা এখানে শেষ করছি। সৌরভ ভদ্র লিখেছে যে স্যার সরেন। আচ্ছা আমি সরে গিয়েছি, তুমি তাহলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমি ক্লাসটা এখানে শেষ করতেছি, সকলে ভালো থাকো আর আমার জন্য দোয়া করো। তোমাদের সকলের জন্য দোয়া রইল। স্বাস্থ্যবিধি মেনে চলো সকলেই। করোনার প্রকোপ খুবই বৃদ্ধি পাচ্ছে, সো সকলেই নিজের সাবধানতা নিজে অবলম্বন করে চলবে আশা করি। এবারে শেষ করতেছি, সকলে ভালো থাকো।